ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠে জানালা খুললেন, সামনে বরফে ঢাকা বিশাল পাহাড়, কিন্তু কয়েক ঘন্টা পরেই আপনি এমন এক জায়গায় পৌঁছে গেলেন যেখানে চারদিকে নীল সমুদ্র আর সাদা বালির বীচ। আর একটু দূরে গেলেই দেখতে পাবেন মরুভূমি, তারপর এমন এক ল্যান্ডস্কেপ যেটা দেখতে মনে হবে আপনি পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহে এসে পড়েছেন। অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এই সব কিছুই আছে একটি দেশেই, স্পেন। আমরা সাধারণত স্পেন বলতেই বার্সেলোনা, মাদ্রিদ, ফুটবল কিংবা অসাধারণ আর্কিটেকচারের কথা ভাবি। কিন্তু স্পেনের আরেকটি পরিচয় আছে, প্রকৃতির এক বিশাল প্লেগ্রাউন্ড। আজ আমরা এমন 10টি জায়গায় যাব যেখানে পাহাড়, সমুদ্র, মরুভূমি, আগ্নেয়গিরি আর দ্বীপ সব কিছু একসঙ্গে মিশে গেছে। তবে একটা শর্ত আছে, আমরা শুরু করব 10 নম্বর থেকে, আর শেষ পর্যন্ত অপেক্ষা করুন, কারণ 1 নম্বর জায়গাটি এতটাই সুন্দর যে সেটাকে দেখলে আপনার মনে হবে এটা সত্যিই স্পেন। 10 নম্বরে কামিনিতো দেল রে। আমাদের যাত্রা শুরু হচ্ছে এমন একটি জায়গা থেকে যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে আছে একটু অ্যাডভেঞ্চার। ভাবুন, আপনি হাঁটছেন একটি সরু পথ দিয়ে, এক পাশে বিশাল খাড়া পাহাড়, অন্য পাশে গভীর গিরিখাত, আর অনেক নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী। আপনি যত সামনে এগোচ্ছেন চারপাশের পাহাড় ততই বিশাল মনে হচ্ছে। এটাই কামিনিতো দেল রে। স্পেনের মালাগা অঞ্চলে অবস্থিত এই ওয়াকওয়ে তৈরি হয়েছে বিশাল গর্জের দেয়াল ঘেঁষে। একসময় জায়গাটি ছিল বেশ দুর্গম এবং বিপজ্জনক, কিন্তু বর্তমানে এটি নিরাপদভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত। সবচেয়ে মজার বিষয়, এখানে হাঁটতে হাঁটতে আপনি শুধু একটা ট্রেইল দেখছেন না, আপনি যেন পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে প্রকৃতির বিশালত্ব অনুভব করছেন। আর এই অ্যাডভেঞ্চারের পর এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে সবুজ পাহাড়ের বদলে চারদিকে শুধু শুষ্কতা। 9 নম্বরে ট্যাবার্নাস ডেজার্ট। স্পেনের আলমেরিয়া অঞ্চলে পৌঁছালে দৃশ্যটা হঠাৎ বদলে যায়। সবুজ বন নেই, ঘন ভেজিটেশন নেই, তার বদলে চারদিকে শুকনো পাহাড়, রাগেড টেরেন আর বিস্তীর্ণ শুষ্ক ল্যান্ডস্কেপ। এটাই ট্যাবার্নাস ডেজার্ট। এটি ইউরোপের অন্যতম শুষ্ক অঞ্চল, কিন্তু এই জায়গার সবচেয়ে মজার ব্যাপার হলো এর ল্যান্ডস্কেপ এতটাই সিনেম্যাটিক যে বহু সিনেমা ও টেলিভিশন প্রোডাকশনের জন্য এই অঞ্চল ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ওয়েস্টার্ন মুভির জন্য জায়গাটি বেশ পরিচিত। অর্থাৎ আপনি স্পেনের মাটিতে দাঁড়িয়ে থেকেও এমন দৃশ্য দেখতে পারেন যা আপনাকে ওয়াইল্ড ওয়েস্টের কথা মনে করিয়ে দেবে। কিন্তু আমাদের পরবর্তী জায়গায় গিয়ে মনে হবে আমরা যেন পৃথিবী ছেড়ে অন্য কোনো গ্রহে চলে গেছি। 8 নম্বরে তেইদে ন্যাশনাল পার্ক। এবার আমরা স্পেনের মেইনল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি তেনেরিফে দ্বীপে। এখানে রয়েছে এমন একটি ল্যান্ডস্কেপ যা পৃথিবীর অন্য অনেক জায়গার চেয়ে একেবারেই আলাদা। চারদিকে ভলক্যানিক রকস, কালো ও বাদামি মাটি, অদ্ভুত আকৃতির পাহাড়, আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল মাউন্ট টিদে। এটি স্পেনের সর্বোচ্চ পর্বত, কিন্তু শুধু পাহাড় দেখার জন্যই মানুষ এখানে আসে না। উচ্চতার কারণে এখান থেকে চারপাশের দৃশ্য একেবারে অসাধারণ, আর ভলক্যানিক ল্যান্ডস্কেপের কারণে জায়গাটিকে অনেক সময় অন্য গ্রহের মতো মনে হয়। মজার ব্যাপার হলো, এই ধরনের ল্যান্ডস্কেপ দেখে আপনার মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশন মুভির সেট, কিন্তু এখানে কোনো মুভি সেট নেই, প্রকৃতি নিজে এই দৃশ্য তৈরি করেছে। আর এবার আমরা যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পাহাড়, ভ্যালি আর ক্লিফস একসঙ্গে মিলে তৈরি করেছে বিশাল এক ন্যাচারাল মাস্টারপিস। 7 নম্বরে পিকোস দে ইউরোপা। উত্তর স্পেনের দিকে এগিয়ে গেলে ল্যান্ডস্কেপ আবার বদলে যায়। এবার সামনে দেখা যায় বিশাল পাহাড়, পাহাড়ের মাঝে সবুজ উপত্যকা, কোথাও গভীর গর্জ, আবার কোথাও আকাশ ছুঁয়ে থাকা লাইমস্টোন ক্লিফস। এটাই পিকোস দে ইউরোপা। নামটা শুনলেই বোঝা যায় এটি সাধারণ কোনো পাহাড়ি এলাকা নয়। এখানে প্রকৃতির স্কেল এত বিশাল যে আপনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও চারপাশের দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যাবে। সবুজ ভ্যালির মধ্যে দিয়ে হাঁটা, দূরে পাহাড়ের চূড়া দেখা, আর মেঘ যখন পাহাড়ের গায়ে এসে আটকে যায় তখন পুরো জায়গাটা যেন ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো লাগে।
কিন্তু এবার আমাদের যাত্রা আরও ড্রামাটিক হতে চলেছে, কারণ সামনে রয়েছে বিশাল ক্যানিয়ন আর ওয়াটারফল। 6 নম্বরে ওরদেসাই মন্তে পেরদিদো ন্যাশনাল পার্ক। পিরেনিস পাহাড়ের মধ্যে অবস্থিত এই ন্যাশনাল পার্ক যেন প্রকৃতির তৈরি বিশাল একটি অ্যাম্ফিথিয়েটার। এখানে রয়েছে গভীর ক্যানিয়ন, উঁচু পাহাড়, সবুজ বন, ঝর্ণা আর বিশাল ভ্যালি। এর সবচেয়ে বিখ্যাত আকর্ষণগুলোর একটি হল মন্তে পেরদিদো। দূর থেকে পাহাড়ের বিশাল দেয়াল আর নিচের ভ্যালি একসঙ্গে দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে একটি বিশাল পেইন্টিং এঁকে দিয়েছে। বসন্তে সবুজ, শীতে বরফ, আর শরতে পাহাড়ের রং বদলে যায়। অর্থাৎ বছরের সময় বদলানোর সঙ্গে সঙ্গে একই জায়গার চেহারাও বদলে যায়। কিন্তু এখন আমরা এমন এক জায়গায় যাচ্ছি যেখানে সবুজের পরিবর্তে দেখা যাবে আগ্নেয়গিরির কালো পৃথিবী। 5 নম্বরে তিমানফায়া ন্যাশনাল পার্ক। ল্যানজারোটে দ্বীপে পৌঁছানোর পর প্রথম যে বিষয়টি আপনার চোখে পড়বে তা হল রং। কালো, লাল, বাদামি আর মাঝে মাঝে ভলক্যানিক রকসের অদ্ভুত আকৃতি। এটাই তিমানফায়া ন্যাশনাল পার্ক। এখানে বিশাল ভলক্যানিক ল্যান্ডস্কেপ আপনাকে এমন অনুভূতি দেবে যেন আপনি পৃথিবীর কোনো পরিচিত জায়গায় নেই, বরং কোনো এলিয়েন প্ল্যানেটে দাঁড়িয়ে আছেন। এই ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে আগ্নেয়গিরির কার্যকলাপের মাধ্যমে। আর আশ্চর্যের বিষয় হল এখানে প্রকৃতির শক্তির চিহ্ন আজও স্পষ্ট। আপনি যখন এই জায়গার ছবি দেখবেন প্রথমে হয়তো বিশ্বাসই করতে চাইবেন না যে এটি স্পেন, কিন্তু স্পেনের প্রকৃতি এখানেই থেমে নেই। এবার আমরা যাচ্ছি বরফে ঢাকা পাহাড়ের দিকে। 4 নম্বরে সিয়েরা নেভাডা। স্পেনের কথা শুনলে হয়তো প্রথমে আপনার মাথায় সমুদ্র আর বিচের ছবি আসে, কিন্তু স্পেনে বরফও আছে। আর তার অন্যতম সুন্দর উদাহরণ হল সিয়েরা নেভাডা। দক্ষিণ স্পেনের এই মাউন্টেন রেঞ্জ শীতকালে বরফে ঢাকা পড়ে। উঁচু পাহাড়ের চূড়া, সাদা বরফ আর বিশাল মাউন্টেন ল্যান্ডস্কেপ মিলে তৈরি করে অসাধারণ দৃশ্য। কিন্তু এখানকার সৌন্দর্য শুধু শীতেই নয়, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ল্যান্ডস্কেপও বদলে যায়। একসময় সাদা বরফে ঢাকা পাহাড় আর অন্য সময়ে সবুজ ও রুক্ষ মাউন্টেন ল্যান্ডস্কেপ। এখন পর্যন্ত আমরা দেখলাম ক্যানিয়ন, ডেজার্ট, ভলক্যানো আর স্নো কাভার্ড মাউন্টেন। কিন্তু আমাদের টপ 3তে আছে এমন জায়গা যেখানে মনে হবে আপনি পৃথিবীর কোনো ট্রপিক্যাল আইল্যান্ড প্যারাডাইসে চলে এসেছেন। 3 নম্বরে সিএস আইল্যান্ডস। এবার চলুন গ্যালিসিয়ার উপকূলের দিকে। সামনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। পানি এতটাই স্বচ্ছ যে অনেক জায়গায় নিচের অংশও দেখা যায়। তার পাশে সাদা বালির বিচ, আর বিচের পেছনে সবুজ পাহাড়। এটাই সিএস আইল্যান্ডস। প্রথমবার দেখলে আপনার মনে হতে পারে এটা কি সত্যিই স্পেন নাকি কোনো ট্রপিক্যাল প্যারাডাইস। এই দ্বীপগুলোর ন্যাচারাল বিউটি এতটাই আকর্ষণীয় যে এটি স্পেনের অন্যতম বিখ্যাত আইল্যান্ড ডেস্টিনেশনসের একটি। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় হল এখানে শুধু বিচ নয়, পাহাড়, সমুদ্র, বন আর ওয়াইল্ড লাইফ সব কিছু একসঙ্গে পাওয়া যায়। আর সানসেটের সময় আকাশের রং যখন পানিতে প্রতিফলিত হয় তখন পুরো ল্যান্ডস্কেপ যেন আরও সুন্দর হয়ে ওঠে। কিন্তু এবার আসছে আমাদের দ্বিতীয় জায়গা। আর এই জায়গায় গিয়ে আমরা বিচ থেকে সরাসরি চলে যাব পিরেনিসের পাহাড়ি জগতে। 2 নম্বরে আইগুয়েস তোর্তেস ই এস্তানি দে সান্ত মাউরিসি ন্যাশনাল পার্ক। এই জায়গাটার নাম উচ্চারণ করাই কঠিন, কিন্তু এর সৌন্দর্য বোঝা খুব সহজ, কারণ এখানে রয়েছে পাহাড়, বন, নদী আর অসংখ্য মাউন্টেন লেক। পিরেনিজের মধ্যে অবস্থিত আইগুয়েস তোর্তেস ই এস্তানি দে সান্ত মাউরিসি ন্যাশনাল পার্ক যেন প্রকৃতির তৈরি একটি বিশাল জলরঙের পেইন্টিং। কল্পনা করুন, আপনি একটি পাহাড়ি পথ ধরে হাঁটছেন, চারপাশে সবুজ বন। কিছু দূর এগিয়ে গিয়ে হঠাৎ সামনে একটি স্বচ্ছ পাহাড়ি লেক, আর লেকের পানিতে প্রতিফলিত হচ্ছে বিশাল পাহাড়। আপনি যত সামনে যাবেন তত নতুন ল্যান্ডস্কেপ দেখতে পাবেন। কোথাও ওয়াটারফল, কোথাও রকি মাউন্টেন, কোথাও শান্ত লেক।
এই কারণেই জায়গাটি হাইকিং ও নেচার লাভার্সের কাছে এত জনপ্রিয়। কিন্তু এখনও বাকি আছে আমাদের 1 নম্বর জায়গা, আর এবার আমরা পাহাড় থেকে চলে যাচ্ছি মেডিটেরেনিয়ান সি এর মাঝখানে। 1 নম্বরে কাব্রেরা আর্কিপেলাগো। ভাবুন, চারদিকে শুধু নীল সমুদ্র, দূরে ছোট ছোট দ্বীপ, স্বচ্ছ মেডিটেরেনিয়ান ওয়াটার, পাথুরে কোস্ট লাইন, আর সমুদ্রের নিচে সমৃদ্ধ মারিন ইকোসিস্টেম। এটাই কাব্রেরা আর্কিপেলাগো। মায়োরকায়ের দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। এখানে বড় শহরের কোলাহল নেই, নেই বিশাল বিল্ডিংয়ের সারি, আছে শুধু সমুদ্র, দ্বীপ, ওয়াইল্ড লাইফ আর প্রকৃতি। সমুদ্রের স্বচ্ছ পানি এবং মারিন ইকোসিস্টেম এই জায়গাটিকে শুধু সুন্দরই করেনি, এটিকে একটি গুরুত্বপূর্ণ প্রোটেক্টেড ন্যাচারাল এরিয়াতেও পরিণত করেছে। আর যখন নৌকা নিয়ে দ্বীপগুলোর কাছে পৌঁছাবেন, চারপাশের নীল পানি আর রাগেড আইল্যান্ড ল্যান্ডস্কেপ দেখে মনে হবে আপনি কোনো অ্যাডভেঞ্চার মুভি এর শেষ সিনে এসে পৌঁছেছেন। এই কারণেই আমাদের তালিকায় কাব্রেরা আর্কিপেলাগো পেয়েছে 1 নম্বর স্থান। তাহলে আজকের যাত্রায় আমরা স্পেনের একেবারে অন্য একটি রূপ দেখলাম। কামিনিতো দেল রেয়ের পাহাড়ি পথ থেকে শুরু করে তাবেরনাসের মরুভূমি, তেইদের আগ্নেয়গিরি, পিকোস দে ইউরোপায়ের পাহাড়, ওরদেসায়ের ক্যানিয়ন, তিমানফায়ায়ের ভলক্যানিক ল্যান্ডস্কেপ, সিয়েরা নেভাডায়ের বরফ, সিএস আইল্যান্ডের বিচ, পিরিনিজের মাউন্টেন লেকস, আর শেষে কাব্রেরায়ের নীল মেডিটেরেনিয়ান প্যারাডাইস। স্পেন শুধু হিস্ট্রি, আর্কিটেকচার বা ফুটবলের দেশ নয়। স্পেন হলো এমন একটি দেশ যেখানে একই যাত্রায় আপনি দেখতে পারেন পাহাড়, মরুভূমি, সমুদ্র, বরফ, বন এবং আগ্নেয়গিরি। এখন বলুন তো, এই 10টি জায়গার মধ্যে আপনি যদি শুধু একটি জায়গায় যেতে পারতেন, কোনটি বেছে নিতেন? কমেন্টে জানিয়ে দিন। আর পৃথিবীর এমন আরও অবিশ্বাস্য জায়গার গল্প পেতে ফলো/সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।